রংপুরে কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে গুলিতে নিহত সাজ্জাদ হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরে কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে গুলিতে নিহত সাজ্জাদ হোসেনের মরদেহ উত্তোলন করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে আদালতের নির্দেশে দুপুরে শালবন মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। এ সময়ে সেখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিতি ছিলেন এটিএম আরিফ। এছাড়াও উপস্থিতি ছিলেন এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খালেদ উদ্দিন। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপস্থিতি ছিলেন সেনাবাহিনীর সদস্যবৃন্দ। আমাকে পাঠানো হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করে কবর থেকে লাশ উত্তোলন করতে হবে এবং সুরথাল করে এরপরে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত হওয়ার পর লাশটা আবার আমরা কবরে স্থাপন করবো, এটুকুই ছিল বলা। দ্বিতীয় প্রোগ্রামের আবেদনের প্রেক্ষিতে মামলা রুজু হয়। চৌধুরী থানার মামলা নম্বর 14। উক্ত মামলার ভিকটিম মৃত সাজ্জাদ হোসেন এর মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতের আদেশক্রমে আজকে লাশ উত্তোলন করা হলো এবং ময়নাতদন্ত শেষে লাশ মরদেহ থেকে সমাধি করা হবে। উল্লেখ্য, গেল 20 আগস্ট মঙ্গলবার দুপুরে সাজ্জাদ হোসেনের সহধর্মিণী জিতু বেগম বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুকুমের আসামি করা হয়েছে। মামলায় 51 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 300 জনকে আসামি করা হয়েছে। নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।